হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আরেকটা আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজ আপনাদেরকে শেয়ার করব আমি এই ভিডিওর মাধ্যমে যে অগ্রহায়ণ মাসে যে লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজোটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আমি সব কিছু দেখিয়ে দিলাম, ফুল টুল সব বাসন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে প্রদীপটা, একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দিলাম। বন্ধুরা, মা লক্ষ্মীর পুজো মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা প্রত্যেক বাড়িতে বউরা প্রত্যেক বৃহস্পতিবারে আমরা লক্ষ্মী পুজো করে থাকি। তো চলুন বন্ধুরা, আমি হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি। পুজোয় বসার আগে অবশ্যই গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেবে। নমো পবিত্র পবিত্র বা সর্বাবস্তঙ্গত বিভাজস্বরিত পুণ্ডরিকাক্ষ সভাজ্য অভ্যন্তর নমসূচি নমসূচি নমসূচি। জয় মা লক্ষ্মী। আর আমি হাতে গঙ্গা জল নিয়েছি, এই গঙ্গা জলটা আমি সমস্ত জায়গার মধ্যে ছিটিয়ে নিলাম। এই লক্ষ্মী পুজো, অগ্রহায়ণ মাসে যে লক্ষ্মী পুজোগুলো হয়, বাড়িতে প্রত্যেক বাড়িতে আমরা বউরা লক্ষ্মী পুজো করে থাকি। এই অগ্রহায়ণ মাসের লক্ষ্মী পুজোতে নতুন ধানে মা লক্ষ্মীর পুজো করা হয়। আমার বাড়িতে সেরকম নতুন ধান মানে জোগাড়ের ব্যবস্থা নেই, তো আমরা বাজারের মধ্যে থাকি, টাউন বাজারের মধ্যে থাকি। তো আমি যে পুরনো ধান দিয়ে লক্ষ্মী পুজোর ঘরটা স্থাপন করব। অনেকে বলে থাকে যে লক্ষ্মী পুজোর সময় নতুন ধানের নবান্ন দিতে হয়। যার যেরকমভাবে পুজো করা না থাকে তারা সেরকমভাবে পুজো করে। তো আমার যেরকমভাবে আমি পুজো করছি, তো আপনারা দেখুন এই পুজোটা। আর বন্ধুরা, বলা হয়ে থাকে যে লক্ষ্মী পুজোতে ধানের ছড়া লাগে, তো ধানের ছড়াও আমার আছে, মানে লক্ষ্মীর পাশে রাখা থাকে। এই লক্ষ্মী পুজো প্রত্যেক খুবই ভালো লাগে। মা লক্ষ্মীকে পুজো করলে মন খুব শান্তি লাগে। এবারে বন্ধুরা, আমি গঙ্গা জল নিলাম আর অগরু গোলাপ জল নিয়ে মা লক্ষ্মীকে আমি একটু মুছিয়ে নেব। যেহেতু মাটির প্রতিমা মা আমার, তো সেই জন্য আমি এরকমভাবে লক্ষ্মী নারায়ণকে আর গণেশ ঠাকুরকে আমি এরকমভাবে অভিষেক করে নিই। আপনাদের যদি পিতলের প্রতিমা থাকে তো আপনারা স্নান করিয়ে নেবেন লক্ষ্মী পূজার দিনে, বৃহস্পতিবারে। সুন্দর একটি আমি মালা পরিয়ে দিলাম এবং চন্দন সহকারে, আর মাকে আমি একটু সিঁদুর পরিয়ে দিলাম। এবারে নারায়ণকে আমি একটু শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম। তুলসী পাতা চন্দন সহকারে নারায়ণ কৃষ্ণ ভগবানকে আমি তুলসী পাতা নিবেদন করলাম। এরপর মাকে আমি একটু আরতি করে নিচ্ছি ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে। মা লক্ষ্মী হলেন আমাদের ধন দেবী, ধন দৌলতের দেবী। তো মা লক্ষ্মীকে অল্পতে সন্তুষ্ট হন। মা লক্ষ্মীর পুজোতে অনেক নিয়ম থাকে, যেরকম মা লক্ষ্মীকে কাঁসার ঘণ্টা এসব মানে লক্ষ্মীবারে বৃহস্পতিবারে বাজানো উচিত নয়। মা লক্ষ্মী এইসব পছন্দ করে না। আর মা লক্ষ্মীর আর উলুধ্বনি দিতে হয়, মা লক্ষ্মীর পুজোতে উলুধ্বনি দিতে হয় এবং শঙ্খ বাজাতে হয়। মা লক্ষ্মী ঘর স্থাপনের জন্য মঙ্গল দ্রব্য লাগে। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম হলুদের গাঁট, কড়ি, পদ্ম বীজ, 1 টাকার কয়েন এবং সুপারি, আর দিয়ে দিলাম দূর্বা। অম্র শাখাও দিতে হয়, অম্র শাখা, পানের পাতা, এবং আপনারা যদি দিতে পারেন তো ডাব বা কলা বা হরতকি, এগুলো দিতে হয়। এই সচন্দনী পুষ্প বিল্লপত্রাঞ্জলি। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। এই সচন্দনী পুষ্প বিল্লপত্রাঞ্জলি। ওম শ্রী পঞ্চদেবতায় নমঃ। এই সচন্দনী পুষ্প বিল্লপত্রাঞ্জলি। ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী, জয় জয় মা লক্ষ্মী, জয় জয় মা লক্ষ্মী, জয় মা গো। মা তোমার চরণ দুটি ধুয়ে দিলাম।
মা লক্ষ্মীকে ফল মিষ্টি নিবেদন করব, সেই জন্য আমি একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি এবং ফুল আর চন্দন লাগিয়ে এবং ফুলের গ্লাসে আর থালার মধ্যে পুষ্প দিলাম। আর আমি এইখানে মা লক্ষ্মীর জায়গা একটু শর্ট আছে, মানে একটু কম জায়গা পরিমাণ আছে, সেই জন্য ফুলের আসন করে নিলাম আর মাকে আমি নিবেদন করলাম আর ঝোড়াত করে মাকে প্রণাম করে নেব। বন্ধুরা, আমি মাকে পায়েস অন্য নিবেদন করলাম, তো এই পায়েসটা আমি দুপুরবেলায় দিয়েছিলাম, এই ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দুপুরে পায়েসটা দিয়েছিলাম। মাকে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। মা লক্ষ্মী আমার ঠাকুর ঘরে সব দেবতারই পুজো হয়ে গেছে। আমি ধুনোটে দিয়ে সব দেবতাকে ধুনো দেখিয়ে দিলাম। বন্ধুরা, লক্ষ্মী পুজোতে বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়া ভালো। লক্ষ্মীর পাঁচালি না পড়লে লক্ষ্মী পূজা অসম্পূর্ণ রয়ে যায়। তাই প্রত্যেক বৃহস্পতিবারে আমি চেষ্টা করি লক্ষ্মীর পাঁচালি পড়ার। প্রত্যেক বৃহস্পতিবারে আমার লক্ষ্মী পাঁচালি পড়ি। আর এই লক্ষ্মীর পাঁচালি না পড়ালে অসম্পূর্ণ থেকে যায় লক্ষ্মী পুজো। নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মীবত মানস্য করিল, পতিতার চিররগ্ন অক্ষমে অর্জনে, ভিক্ষা করি চাই পাই খাই দুইজনে, তাই নারী ভাবি মনে করেছে কামনা, নিরোগ পতিরে কর চরণে বাসনা, গৃহে গিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করে নিচ্ছি। নম বিশ্বরূপে ভার্যসী পদ্মে পদ্মালয়ে শুভ সর্বত্র পাই মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা গো, জয় মা, জয় মা লক্ষ্মী, জয়।